আজকে যদি নামাজই পড়তো তাইলেও তো হয়ে যেত। আল্লাহ রাজি হয়ে যায়। 11 মাস যদি কিছু নাই করতাম, রমজানটাই আল্লাহকে দিয়ে দিতাম, শুধু রমজানটা। আমি মারা তো এই জন্য বলতেছি, আমি চাঁদে 6 বার গেছি। আমি চাঁদের জিজ্ঞাসা করছি রমজানে তোমাদের ব্যবসায়ীরা কি করে, তো বলছে আমাদের বিগ ব্যবসায়ীরা রমজানে ব্যবসা করে না। আচ্ছা কারা করে? দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা শুরু করে। মুনাফা কিরকম নেয়? হায় হায়, বলছে না কেউ 1 মাস কোনো মুনাফা নেয় না। গরিব দেশ, আমার চক্ষু কপালে উঠছে, মুনাফা নেয় না মানি। তো আমাকে বলতেছে মুফতি তুমি মনে হয় হাদিস পড়ো নাই, তুমি মুফতি হইলা তো হইলা কি কইরা? কেন রমজানের মাস তো হইল সহানুভূতির মাস, মুআসাতের মাস, সহানুভূতির মাস। সহানুভূতি আমাদের ব্যবসায়ীরা সহানুভূতি দেখায়, শুধু কেরিং চার্জটা যোগ করে 1 পয়সা লাভ নেয় না, 11 মাস কামায়। আমার জাতি যদি 1 মাস আল্লাহ দিয়ে দিত, একটা মাস আল্লাহকে দিয়ে দিত, তাইলে তো 89 বছর 6 মাস 4 মাস হতো। 89 বছর কত কত 89 বছর 4 মাস বাড়িতে যায় যোগ করেন। 1 রমজান 1 মাস 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। 1 লাইলাতুল কদরে আছে 83 বছর 6 মাস, যোগ করেন 89 বছর 4 মাস। হায় আমার জাতি যদি কিচ্ছু না করতো, 360 রাত্রে কিচ্ছু না করতো, 5টা রাত্রি আল্লাহকে দিয়া দিত। 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র। আল্লাহ রাসূল কসম খায় বলছে বেজর 5 রাতে লাইলাতুল কদর হবেই হবে। আলহামদুলিল্লাহ, الحمد لله لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري، هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক দান করেন। আসলে আমি সকালে আসছি নারায়ণগঞ্জে, আমাদের তাবলিগি প্রোগ্রাম করতে করতে 4 থেকে 5টা প্রোগ্রাম করতে হয়েছে আমাকে। লোকেশন আমাকে যা দেওয়া হয়েছে 100% ভুল। আমার এখন এনার্জি নাই, আমিও একটা মানুষ। হয়তো আপনি ভাববেন আমি বছরে একবার ডাইকা নিয়ে আসছি, আমাদেরকে ডেইলি কোনো না কোনো ডাকে যেতে হয়। বিদায় আমিও একটা মানুষ,
যদি লোকেশন এরকমই জানা থাকতো, আপনাদের এইখানে আসার থেকে এতক্ষণে আমি নরসিংদী পৌঁছে যেতাম। সোজা যে রাস্তা ছিল, যা হোক চলে আসছি। অল্প সময় কথা রাখবো, কিন্তু আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে, আগামীতে যেই ডাকেন লোকেশনটা সঠিকভাবে দিবেন, যাতে আমরা টাইম মেনটেন করতে পারি। আমাদের লোকেশন যতটুকু দেওয়া হয়েছে তাতে আরও আমি 1 ঘন্টা আগে এখানে পৌঁছার কথা, না হলে তো আধা ঘন্টা আগে পৌঁছার কথা। মিসগাইড করা কাউকে ইসলামের শিক্ষা না। ইসলাম কাউকে মিসগাইড করে না। আল্লাহ রসুলের জিনিস হলো সরল সহজ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রসুল মিসগাইড করেন নাই। কেউ বলতে পারবে না, কোনো ধর্ম এই পর্যন্ত বলতে পারবে না শিক্ষা কাউকে মিসগাইড করছে। এই জন্য মিসগাইড করা কাউকে ঠিক না। যা হোক মেরে দোস্ত, আমরা যারাই এখানে আসি, আপনি বলবেন অজয় পাড়াগায় যেখানেই মানুষ বাস করুক, যে মানুষ হিসাবে দুনিয়ায় পা রাখছে, তাকে একদিন না একদিন এই দুনিয়ার থেকে যাইতে হবে। চাই দুনিয়ার যতই পরিচয় পরিচিতি তার থাকুক, এরকম কোনো ব্যক্তি নাই যে আসছে আর যাবে না, এরকম হয় না। যার জন্য সমস্ত জগৎটা সৃষ্টি, উনি যখন চলে গেছেন, কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা লা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া চিরদিন কারোর জন্য যদি হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না। আমাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি কোথায় বাস করেন এটা বিষয় না, বানানেওয়ালা আল্লাহর কাছে এটা বিষয় না। এটা তো মানুষের অভিরুচি। সমর্থ থাকলে মানুষের দুনিয়ার যে কোনো দেশে বাস করতে পারে। সারা দুনিয়া ওপেন। আপনিও এখন টাকা ভরেন, ব্যাংকে জমা দেন, আমেরিকা কেন ক্যানাডার থেকে আপনাকে নিতে আসবে, এই অজয় পাড়াগায় গ্রামেও নিতে আসে। বাংলাদেশের পড়ায় 46,000-এর উপরের মানুষ সেকেন্ড হোম বানায় বসে আছে মালয়েশিয়া। হাজারো লক্ষ মানুষ দুনিয়ার বিভিন্ন দেশে বাস করে। নিউ ইয়র্ক গেলে দেখা যায়, জ্যামাইকা বলেন আর ওজন পার্ক বলেন, অনেকগুলো এরিয়া আছে যেখানে গেলে আপনি মনে করবেন বাংলাদেশি আছে। আপনি চলে যান আমেরিকার মিশিগানে, চলে যান ডেট্রয়েট, ওইখানে গেলে আপনি মনে করবেন সিলেটে আছেন। সব সিলেটি ওইখানে। রাগ হয় না, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। আল্লাহ আমাকে সারা দুনিয়া ঘোরায়, আমি সারা দুনিয়া চৈষা শেষ করে ফেলছি। আপনি যাবেন সিডনির মিন্টুতে যায় দেখবেন আপনি বাংলাদেশে বসে আছেন, যেদিকে তাকাইবেন বাংলা কথা কয়। 2-1 জন ইংরেজ পাবেন কিনা সন্দেহ আছে। সিডনিতে একটা এলাকা আছে মিন্টু, এটা পুরা বাঙালি এলাকা। আপনি মেলবোর্নে যাবেন, ওইখানেও একটা এলাকা আছে পুরা বাঙালি। বিসবনে যাবেন, ওইখানেও একটা এলাকা আছে পুরা বাঙালি। পার্থে যাবেন, ওইখানেও একটা এলাকা আছে বাঙালি। মানুষ যেখানেই বাস করুক, এটা তার সমর্থ এবং অভিরুচি। বহুত মানুষ এখানেও আছে অট্টালিকা বানায় বাস করে, আবার বহুত মানুষ গুলশানেও বাস করে। দুনিয়ার যেখানেই মানুষ বাস করুক, এটা হলো তার স্বাধীনতা, তার অভিরুচি, সমর্থের ব্যাপার। এই জন্য আল্লাহ মানুষকে স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিয়েছেন। রাষ্ট্রগত স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই যে কোন রাষ্ট্রে আসবে। যদি রাষ্ট্রগত স্বাধীনতা দিত, আমাদের অধিনায়করা কেউ এই দেশে জন্ম নিত না, সবাই উন্নত বিশ্বে জন্ম নিত। আল্লাহ রাষ্ট্রগত স্বাধীনতা দেন নাই। ভাষাগত স্বাধীনতা দিলে আমরা কেউ বাংলা ভাষা নিতাম না। আমরা সবাই বলতাম ইংরেজি বলবো, দেওয়াল ফাটায় ফেলবো। আপনি বলবেন আরবি ভাষা নিব, ভুল বলতেছেন আপনি। আরবি ভাষাও নিতাম না আমরা নিতাম ইংলিশ। কেন আমরা ইংলিশে ইংলিশ পছন্দ করি। বর্ণগত স্বাধীনতা দিলে আমরা কেউ কালো শ্যামলা হইতাম না, আমরা বলতাম টিউবলাইটকে ফেল করতে চাই।
ওই ইংরেজদের চেয়েও সুন্দর হইতে চাইতাম। আল্লাহ বর্ণগত স্বাধীনতা দেন নাই, ভাষাগত দেন নাই, দেশগত দেন নাই, এমনকি মা বাবাগত স্বাধীনতা দেন নাই, যে কোন মা বাবার কোলে আসবে। এটা দিলেও আমরা আমাদের মা বাবার কোলে আসতাম না। কে আসতো এই অজয় পাড়াগায় মায়ের কোলে? ও তো দুনিয়ার কোনো বড় মা বাবা তালাশ করে নিত, যার কোলে আসলে সোনার চামচ আসতে দেরি, মুখে আসতে দেরি না হয়। আল্লাহ বর্ণগত, ভাষাগত, মা বাবাগত, বংশগত কোনো স্বাধীনতা দেন নাই, দিচ্ছেন 5টা। শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে। কেউ দুধ বেচো মদ খায়, কেউ মদ বেচো দুধ খায়। পেশাগত স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ। বা তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শগত। নাইলে মত আদর্শগত স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন, এন্টার অস্তিত্বটা গড গিফটেড, আল্লাহ দান করছে। সে আল্লাহর বিরুদ্ধে বলবে আর চলবে, এটা কি পসিবল? ওই আল্লাহ যার প্রত্যেক শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। শ্বাস ছাড়তে দেরি, ফেরেশতা মেসেজ করতে দেরি হয় না। ফেরেশতার সাথে সাথে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ ছাড়ছে, টানতে দিব না বন্ধ করব? আমসিকা ওয়াতরুক। আল্লাহ বলে উতরুক, ছেড়া দে, বলি আবদি আচার, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে ওদিন তোকে বলবো বন্ধ করে দে। টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। অন্যের উপরে পড়ে হয়েছে কিনা জানি না, কিন্তু ফিরোজ শাহীর উপরে সত্যায়িত হয়েছে, এটা দুনিয়া জানে, মিডিয়া জানে। এখনো মিডিয়ায় সার্চ করলে পাবেন। তো আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা দিছে তৃতীয়। চতুর্থ স্বাধীনতা দিছে আল্লাহ সোসাইটিগত, যেই কোথাও বাস করতে পারেন, সমর্থ থাকতে হবে। সমর্থ থাকলে আপনাকে পাড়াগায় গ্রামে বাস করতে হবে না। ঢাকা শহরে হাজার হাজার ফ্ল্যাট খালি পড়ে আছে, লাগানো আছে ফর সেল, বিক্রি করার জন্য প্রস্তুত। কিনতে পারেন, বাস করতে পারেন। এমনকি গুলশানও খালি পড়ে আছে, বনানীতেও খালি পড়ে আছে, ধানমন্ডিতেও খালি পড়ে আছে। এটা তো বাংলাদেশ, দুনিয়ার যে কোনো দেশে বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা দিছে আল্লাহ, যেমন খুশি তেমন চলতে পারো, তোমাকে বাধা দিব না। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবা, ওয়ালাকাল আজাল, তোমাকে সীমারেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমারেখা আসবে তো আমরা 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও যেতে দিব না। জাগারটা জাগার, সুম্মা আখাযনাহু বাগতাতান, জাগার উপরে তোমাকে ছোমাইরা নিব, ছোমাইরা। এই জন্য কথা শুরু এখান থেকে ছিল। আপনি যেখানেই বাস করেন তাতে কিছু আসে যায় না। কোন ভাষায় বলেন, বর্ণ কি, পেশা কি, এগুলা কিচ্ছু আল্লাহ দেখেন না। যেই মালিক নিয়ে আসছেন, ওই মালিক শুধু একটা জিনিস দেখেন, ওই মালিককে কে রাজি করল। 1 ফোঁটা পানির থেকে আমাদের তৈরি। যদিও আমরা প্রত্যেকের জায়গায় একটা পজিশন রাখি, স্থান রাখতে পারি, তাতে কিছু আসা যায় না। এই জন্য আল্লাহ বলছেন, বুঝাইতে চেষ্টা করছেন, ইবনা আদম মা কুনতা বিশাই, ও মানুষ, আজকে তোর বড় পজিশন, তোর বড় স্থান, ভাব, মা কুনতা বিশাই, তুই কিচ্ছুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ও মানুষ, একদিন তোর আলোচনাই ছিল না। তো আল্লাহ তুলা ধরছেন, কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছেন, মা আম্মাহিনা, তুই বিদ্যুটের দুর্গন্ধময় একটা পানি ছিলি। সালবি আবি কওয়াইবি উম্মিক, মার সিনায়, বাপের পেটে। আখরাজতু, মেশিন তৈরি হয়েছে বটে, কিন্তু দুনিয়ার আমার জানা মতে কোনো মেশিন নাই যেই 2টা জায়গার থেকে 2টা জিনিসকে বাহির করতে পারে। আল্লাহ বলে, এক প্রসেসিংয়ের মাধ্যমে বাহির করছি আমি। হ্যাঁ, সার্চ দেন নেটে যায়, দেখেন বাহির করার কোনো মেশিন আছে কিনা। না, আমার সিনার থেকেও পাবে না খোঁজা, বাপের পিঠেও পাবে না, অথচ আসেই ওই জায়গায়। আল্লাহ নিজে বলতেছে, সালবি আবি কওয়াইবি উম্মিক, তোর মার সিনার ভিতরে রাখছি।
তোর বাপের পিঠে রাখছি, কিন্তু এক প্রসেসিং এর মাধ্যমে বের করছি। জামাতু ফি বাতনি উম্মিক, থুর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মা হিলা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, সুম্মা মদগা, সুম্মা ইদামা। প্রথমে পানি, পরে রক্ত, পরে রক্তপিণ্ড, পরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতিহি, আমি আমার কুদরত দ্বারা এর উপরে সুন্দর করে নিখুঁতভাবে গোশতের আবরণ চড়াইছি। ওয়াহাইতুল মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন আস্তে আস্তে তোর রাস্তাকে প্রশস্ত করছে। তুই বাহির হওয়ার মতো ছিলি না। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোর সময় পুরা হয়ে গেছে, আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোর অস্তিত্বকে আমি বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে হবে কি? কুনতা সগীরা, তুই তো ছোটই ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বলই ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞই ছিলি। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় আর নিঃস্বয় ছিলি। কেমন? ওয়ালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তামতিক, জবান ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তখনও ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, তোর মতো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও চলার মতো ছিল না। ফাকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি। যদিও আজকে তোর বড় পজিশন। আল্লাহ বলে এই ছিল তোর চিত্র, আমি তোকে আস্তে আস্তে পালছি। জাআলতু লাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি আপনজনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। আমি ভালোবাসার ঢেউ খেলাইয়া দিছি। মা অবর্ণনীয় কষ্টকে সহ্য করছে, অবর্ণনীয় ধৈর্য ধারণ করছে, সতর্কতা অবলম্বন করছে, কিন্তু কোনোদিন তোকে ফালায়া দেয় না। শুধু মুস্কি মুস্কি হাঁটছে। যদি জিজ্ঞাসা করা হয়েছে বমির ট্যাবলেট পর্যন্ত বমি, এত কষ্ট রাখার কি প্রয়োজন? বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। আল্লাহ বলে ভালোবাসা আমি তোর জন্য পয়দা করছি। মাত্রা এতটুকুই ছিল, ফানা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার ঘুম আসে না। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবার খাওয়াও আসে না। মা বাবা খায় নাই, ঘুমায় নাই। দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না যে খাদ্যের ভিতরে দুধের কোনো উপাদান আছে, কোনো মেশিন আবিষ্কার করে যে খাদ্যের থেকে দুধ বাহির করবে। আল্লাহ বলে তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি তোর মার বুকের ভিতরে ঝর্ণা জারি করতে দেরি করি না। দুধের ঝর্ণা, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হার রঙে শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পালছি। ফালাম্মা তারা সিন্ন, একদিন আসছে তোর বয়স বাড়ছে। ওয়াস্তাতা তাজুদু, তোর হাড্ডি মাংস শক্ত হয়েছে। লিসানুন তান্তিক, জবান বলতে শুরু করছে। আইনুন তানদুর, চক্ষু দেখতে শুরু করছে। উযুনুন তাসমা, কান শুনতে শুরু করছে। আকলুন তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝতে শুরু করছে। কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে। ইয়াদুন তাবতিশ, হাত ধরা তো দূরের কথা কর্ম করতে শুরু করছে। রিজলুন তামশি, পাও চলা তো দূরের কথা দৌড়াইতে শুরু করছে। কুনতা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাব্বাইতু, দুর্বল ছিলি আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, অজ্ঞ ছিলি তোকে আমি হাতে কলমে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। কিন্তু আফসোস, আল্লাহ নিজেই বলে আফসোস, তিরতা বিল মাআসি, আফসোস। কোরআন চিৎকার দিতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, সব পায়া যাওয়ার পরে তুই আমাকে ভুলে গেছিস। আল্লাহ বিচার দিতেছে, আমা জাহাল জাসাউল ইহসানি ইল্লাল ইহসান,
ও মানুষ, তোর এত বড় বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বিদ্যা দিলাম, তোর বিবেক বুদ্ধি কি এটা বলে না যে দয়ার বদলায় হওয়া উচিত কি? আল্লাহ নিজেই জবাব দেওয়া, মা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, মানুষ দয়ার বদলা দয়াই হওয়া উচিত ছিল, কিন্তু তুই আমাকে ভুলে গেছিস, যার কারণে কোরআন চিৎকার দিতে বাধ্য হইতেছে। মা গররাকা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। শুধু তো তোকে বানাই নাই, তোকে পজিশনে পৌঁছাই নাই, কাররামতুকা আলা খালকি, সৃষ্টির ভিতরে তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পরাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির ভিতরে তোকে সুন্দর বানাইছি। সুন্দর ওমা মিন, শুধু সৃষ্টির ভিতরে তোকে সুন্দর বানাই নাই। আল্লাহ ঘোষণা দিতেছেন, জমিনের ভিতরে যা আছে সব তোর জন্য পয়দা করছি। হয় জমিনের ভিতরে যা আছে সব তোর জন্য, সব তোর জন্য আমি সৃষ্টি করছি, সব তোর জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ নিজে বলতেছে সব তোর জন্য বানাইছি। শুধু তোর জন্য না, শুধু জমিন না, হায় হায় দুনিয়াও তোকে দিছি, আখিরাতও তোকে দিছি। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য বানানো হয়েছে, নাহলে আমার বানানোর ইচ্ছা ছিল না, তোর জন্য মানুষ। আরেক রিওয়ায়াতে আছে আখিরা, আখিরাতও তোকে দিছি। এমনকি আমি ফেরেশতাকে কিছু দেই নাই। হ্যাঁ, এক হাদিসে আছে ফেরেশতা প্রশ্ন করছিলেন, আল্লাহ আমাদেরকে আখিরাত দেন, এদেরকে দুনিয়া দেন। তা আল্লাহ বলছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি শ্রেষ্ঠত্ব দিব তোমাদেরকে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি ওদের উপরে। ওয়াকাদ খালাকতুকুম আমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে বানাইছি। কুলতু লাকুম কুন ফাকান, বলছি হয়ে যাও, তোমরা হয়ে গেছো। মানুষকে আমি হুকুম দিয়ে বানাই নাই, দস্তে কুদরত দিয়ে বানাইছি। আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, তো বলছে আল্লাহ আপনার ফয়সালা কি? বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়া দিলাম, আখিরাত দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা করব তো করব কি? তো আল্লাহর জবাব ছিল তাবউন লাকুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সুবহানাল্লাহ। আপনি ভাবেন এই বডিটা এমনি চলে? হায় হায় হায়, এক এক নালী দিয়া খাদ্য যায়, পানি যায়, শ্বাস যায়, ভিতরে ডিভাইডেড করে কে? আপনি বলবেন সিস্টেম, আমি আপনার সিস্টেমকে হার মানায় দেব। আপনি বলবেন হার্ট চলে বাল্ব দিয়া, হয় নেটের জগৎ সার্চ করে আমাকে দেখান না বাল্ব চলে কি দিয়া। কোন নেট জবাব দেয় কিনা যে বাল্ব কি দিয়া চলে? বাল্ব কি দিয়া চলে এটা নেটের কাছে জবাব নাই, WHO-র কাছে জবাব নাই, বিজ্ঞানের কাছে জবাব নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন আলা ইবলা ক্বাবলি ইবলা আদম মালাইকাতুন মুআক্কালা, আমি একজন ফেরেশতাকে হাড়ের উপরে নির্ধারণ করছি যে 5 করে 5 চিপ দেয়, রক্ত বেরিয়ে যায়, ছেড়া দেয়, আবার টাইনা নিয়ে আনে। আমাদের হরেনগুলা তো আজকে আসছে, জুমা 8 দিন ইলেকট্রনিক হরেন। এর আগে হরেন ইলেকট্রনিক ছিল না, এর আগে হাতের পাঞ্চিং হরেন ছিল, চাপ দিত প প শব্দ করত। ফেরেশতা হাটকে চাপে, কিডনিকে 2 ফেরেশতা বসা বসা ছাকে, যা রাখার তা রাখে, যা রাখার দরকার না তাকে ধাক্কা মাইরা বাজ করে দেয়। আল্লাহ বলে জলদি বাহির কর, আমার বান্দার ক্ষতি যেন না হয়। শুধু শুধু আল্লাহ বলে না ইন্নী লাকা মুহিব্বা, বান্দা তোকে বড় ভালোবাসি। আমি হাদিস দিতেছি, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে বড় ভালোবাসি। আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই, আমি সবার চেয়ে তোর হিতাকাঙ্ক্ষী। হয় এক চোখে 13 কোটি ক্যামেরা বসাইছেন আল্লাহ, এক চোখে। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া কেবল পিছনে নিয়ে গেছেন। কেবল 2টা তারকে একসাথে রাখতে দেয় নাই, 2টা একসাথে লাগলে ফায়ার হবে, তাইলে আমরা সব উল্টা দেখবো। আল্লাহ 2টাকে একসাথে লাগতে দেয় নাই। ওই আল্লাহ, আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি করে, আমাকে ভুললি তো ভুললি কি করে, সব তোকে দিলাম। খালাকনা লাকুম কুল্লা শাই, সব তো তোর জন্য পয়দা করলাম। হায় হায় হায়, যদি আমাদের অধীন না হইতো সাখারা লাকুম কুল্লা শাই, সব তোর অধীন করছি।
ওদিন যদি না হতো লোহা কোনোদিন পানিতে বাসানের মতো ক্ষমতা মানুষের হতো না, আমার বিশ্বাস। হায় হায়, যদি ওদিন না করতেন আকাশে কোনোদিন প্লেন উঠতো না, সেটা আমার বিশ্বাস। আপনি মানেন আর না মানেন, ওমা ইউমসিকুহা ইল্লা রহমান, আল্লাহ নিজেই বলতেছে ওদিন করছি বিদায় আমি এটাকে চালাইতেছি আমি, ওমা ইউমসিকুহা ইল্লা রহমান। আল্লাহ বলে এটাকে কন্ট্রোল করতেছি আমি, কারো কন্ট্রোলিং ক্ষমতা নাই। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি যেটা আল্লাহ পয়দা করছেন, প্রথম পাহাড়কে পয়দা করছেন, ফেরেশতাদের চক্ষু উল্টায় গেছে, বলছে হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনাল জিবাল, পাহাড় চেয়ে শক্তিশালী কিছু আছে? তো আল্লাহ বলছে লোহা, বলছে এর চেয়ে শক্তিশালী, বলছে আগুন, বলছে এর চেয়ে শক্তিশালী, বলছে পানি, বলে এর চেয়ে শক্তিশালী, বলে বাতাস। ওই পঞ্চম পাওয়ারফুলের ভিতর দিয়ে প্লেন উড়া যায়। আপনি ভাবেন টেকনিক, আমি ভাবি না টেকনিক, আমি তো ভাবি আমার রব চালাইতেছে বিদায় এটা চলতেছে, আমার আল্লাহ চালাইতেছে তো চলতেছে, এটা কোনোদিন ওদিন করছে বিদায় চলতেছে। ওদিন যদি না করতো কোনোদিন চলার ক্ষমতা ছিল না। টানা 14 ঘন্টা, আমাদের ফ্লাইট গুলো তো ছোট, জান্না নিউ ইয়র্কের ফ্লাইট যখন দুবাই থেকে চলে টানা 14 ঘন্টা চলে, দোহার থেকে চলে 14 ঘন্টা। এত বিশাল প্লেন, সবার মাল নিয়ে, এতগুলা মানুষ নিয়ে 14 ঘন্টা উঠতেছে। 14 ঘন্টা পরে আসে নিউ ইয়র্ক। আমি যাইয়া বলতেছি, আমি এই পর্যন্ত একাধিকবার গেছি, যাওয়ার সুযোগ এখনো আমার হাতে আছে। মেরে দোস্ত চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। যদিও আল্লাহ নিয়ে আসছেন, আল্লাহ নিয়ে যাবে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইছেন। যদিও কোরআন চিৎকার দিতেছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হায় আল্লাহর থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? তাও সব পাওয়ার পরে, অথচ আল্লাহ বলে তুই বিমুখ হইলে কি হবে, আমি তো বিমুখ হইতে পারি না। তুই আমাকে ভালো না বাসলে কি হবে, আমি তো তোকে ভালোবাসি। তুই হিতাকাঙ্ক্ষী না হইলে কি হবে, আমি তো তোর হিতাকাঙ্ক্ষী। আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন না। হায় 2500 মানুষ, আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। বিদায় আল্লাহ আমাদের মতো বিবেকমান মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, উপরে দেখ, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাও না বিগাইরি আমাত, কোথাও খুঁটি পাবি না। আর শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা। তোদের দুনিয়ার মেধাকে বল, বিবেককে বল, বুদ্ধিকে বল, টেকনোলজিকে বল, তোদের বিজ্ঞানকে বল, তোদের হোবলকে বল, তোদের রাডারকে বল, তোদের হোবলকে বল। দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন যেটা হোবল, ওকে বল খুঁটি বাহির করতে, কোথায় আছে খুঁটি? বল কোন কিনারা বলতে বলতে আমি তো বলি বিজ্ঞানের কাছে এত বড় ফিতা, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যকে মাইপা বইলা দিল। আমাদের জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে দাঁড়ানো সূর্য, এটাকেও বইলা দিল। ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে সূর্য দৌড়াইতেছে, এটাও বইলা দিল। এত বড় ফিতা যাদের কাছে, আকাশটা মাইপা বলো না কতটুকু তো কতটুকু। আল্লাহ বলে লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলে 7টা সমানও না। বাংলাদেশে এরকম গ্রাউন্ড নাই, ফুটবলের মাঠ নাই যেখানে ওয়ার্ল্ড কাপ খেলা যায়, বিশ্বকাপ খেলা যাবে, এরকম কোন স্টেডিয়াম বাংলাদেশে নাই। কেউ হয়তো হা বলতে পারে, আমি বলি নাই, আছে? হ্যাঁ, একমত আপনারা আমার সাথে যে ওয়ার্ল্ড কাপ খেলা যায় এরকম কোন স্টেডিয়াম বাংলাদেশে আছে? ওয়ার্ল্ড কাপ খেলতে হলে নতুন করে স্টেডিয়াম বানাইতে হবে। আল্লাহ বলে দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড নেই, ফুটবলটা মিডলে রাখ, গ্রাউন্ডের সামনে ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। সব খুঁটি ছাড়া দাঁড় করাইছে। ওইটাকে বাধ্য করতে পারলে মানুষ তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, ব্যাপার। হ্যাঁ, শুধু নিজে ছোটে না, 100 জনকে রাত্রে 3টার সময় ছুটায়।
একটু ব্যথা হয়ে গেলে স্কয়ারে যায় যখন 2-4-5 লাখ লাগার পরে ডাক্তার রিপোর্ট দিছে গ্যাস ফর্ম, কিচ্ছু না। কি এটাই তো রাগ হয়ে গেলেন, এটাই তো গ্যাস ফর্ম, আর কিচ্ছু না। গ্যাস ফর্ম করছে আর কিচ্ছু হয় না, নিয়ে যান। 5 লাখ টাকা চলে গেছে, পুরো ফ্যামিলিকে পাগল করে ফেলছে। আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি। এটা যদি বুঝে না আসে তো উন্দুরিল্লাহ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, ওটাকে বাধ্য করছি। ওটাও যদি বুঝে না আসে উন্দুরিল্লাহ বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকেও বাধ্য করছি। এটাও যদি তোমার খুপড়িতে না ঢোকে, মাথায় না ঢোকে, তো উন্দুরিল্লাহ জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ, এটাও যদি বুঝে না আসে উন্দুরিল্লাহ আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পানির উপরে বিছায়া বসায়া রাখছি। আল্লাহ বলে পানির উপরে বিছায়া রাখছে, পানির উপরে। বিজ্ঞান বলে 66,000 মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে সূর্য জমিন দৌড়াইতেছে, পার ঘন্টা 1000 কিলোমিটার বেগে এটা চাক্কির মতো করতেছে। আপনি লেফটি মেরে বয়ে আছেন, কোনো খবরই রাখেন না, বাতাসও লাগে না গায়ে, ঠিক না? কেন? আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি, দৌড়া তুই, তাতে কিছু আসে যায় না, করতে থাক চাক্কির মতো। এই জন্য আমাদের 24 ঘন্টায় রাত দিন, আমাদের এই ছোট্ট দুনিয়াটা 24,000 কিলোমিটার, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য দিন রাত 24 ঘন্টা, কারণ এটা পার কিলোমিটার 1 ঘন্টা 1000 কিলোমিটার ঘোরে। বিজ্ঞান বলতেছি আপনাদের, কোরআন না, হাদিস না। আল্লাহ বলে তুই স্থির আসস, 66,000 মাইল গতিতে তুই স্থির থাকবি, তো থাকবি কিভাবে? আমি জমিনকে বলছি ওয়াজআলনাল আরদা কারারা, জমিনে পা দিতে দেরি, তোর মন প্রফুল্ল হইতে দেরি হয় না। আমি জমিনকে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। হায় হায় হায়, আল্লাহ বলে তোকে বাধ্য করবো না, আমি বুঝাইতে চাইতেছি। এই জন্য আল্লাহ বলে তুই হারাইতে পারিস, আমি হারাইয়া দিতে পারি না। আমি বলতে পারি না, তুই বলতে পারিস। কেননা কুতিলাল ইনসানু মা আকফারা, এটাই সত্য। তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহ মানুষকে বলতেছে, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি। হয় অন্য কেউ যদি হয়তো মনকে বুঝাইতে পারতাম, সারা সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হইতো, তো আল্লাহ বলতেছে মনকে বুঝাইতে পারতাম। তুই কি করে অকৃতজ্ঞ বাহির হইলি? তুই কি করা? কোন সৃষ্টির তো আমি কোন অনুদান রাখি নাই, বিনিময় রাখি নাই। ওমা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোন সৃষ্টি আল্লাহর অবাধ্য না, 24 ঘন্টায় গুণগানে রত। কিন্তু আমি কাউকে বিনিময় দিব না, কারো বিনিময় নাই, কারো প্রতিদান নাই। ওলামা বলো কেউ বিনিময় পাবে কিনা? আমি তো এদের মুখের সামনে বলতেছি, বলো জিবরিল যাবে জান্নাতে না দোজখে যাবে? জান্নাত আছে জিবরিলের জন্য, কোন ফেরেশতার জন্য, কোন সৃষ্টির জন্য, কারোর জন্য বিনিময় নেই। আল্লাহ বলে তুই সুবহানাল্লাহ বলতে দেরি, আমি সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া বলতে দেরি করি না। দেখ আমি তোকে কেমন মূল্যায়ন করতেছি। তুই অকৃতজ্ঞ বাহিরে হারায় গেলি, যা যা তুই হারাইতে পারিস। হারাবি তো হারাবি কোথায়? তো আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, আইনাল মাফার, বাগবি তো বাগবি কই, যাবি তো যাবি কই? আইনাল মাফার, কোথায় বাগবি? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যেখানে যাবি ওখানে আমার রাজত্ব। তুই যাবি তো যাবি কোথায়? হারাবি তো হারাবি কোথায়? আমাকে পৃথক করতে চাস? আল্লাহ আরেক হাদিসে বুঝাইছে, আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আরেক আয়াতে বুঝাইছেন, আমি তো সারগের চেয়ে তোর কাছে, তোর চেয়ে আমি তোর কাছে। এটার মিনিং ছিল তোর চেয়ে আমি তোর কাছে। আরেক জায়গায় আল্লাহ বলছে, আমি আসি বিদায়ী তো তুই আসিস, আমি না থাকলে তুই থাকবি না। এই জন্য আল্লাহ আরেক হাদিসে বুঝাইছে, লাউলা, শুন শুন শুন, লাউলা আকরাব, আমি যদি তোর ভিতরে না থাকি, আমি যদি তোর চেয়ে তোর কাছে না থাকি, ফালা ফালা আইনুন আইনুন লা তানজুর, তো চক্ষু কোনোদিন দেখবে না। ওয়ালা লিসান লিসান লা তানতিক, তো জিহ্বা কোনোদিন বলবে না। উযুন লা তাসমা, কান কোনোদিন শুনবে না। আকল লা তুমাইয়িজ, তোর ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, তোর দিল কোনোদিন চিন্তা করবে না। ওয়ালা ইয়াদ তাফতিশ, তোর হাত কর্ম তো দূরের কথা, তোর হাত ধরবেও না। রিজলুন তামশি লা তামশি, তোর পাও কোনোদিন চলবে না, তুই হবি লাশ।
আল্লাহ জান্নাতের ভিতরে আমি বসে আছি, আমি আমার পাওয়ারফুল জিনিস হুকুম তোর ভিতরে ঢুকানো আছে। কুলিল রূহ ইয়াসআলুনাকা আনির রূহ কুলিল রূহ মিন আমরি রাব্বি। আল্লাহর আমার পাওয়ারফুল জিনিস তোর ভিতরে ঢুকায়া দিছি। যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এটার পাওয়ার কত, তো আল্লাহ নিজেই বলে ওয়াযাতু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, এটা পানির উপরে পানির উপরে বাসমান হয়ে স্থির হইতে দেরি করে নাই। আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ধীর হইতে দেরি করে নাই। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, সমুদ্র নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বলেন কে খোদাই করছে আপনাদের? কাটছে এই নদী কে কাটছে? আছে কোন ইতিহাস? শীতলক্ষা কে কাটছে? মেঘনা কে কাটছে? যমুনা কে খনন করছে? বলেন আল্লাহ বলে আমার হুকুম রাখতে দেরি। আটলান্টিক প্রশান্ত কে হয়? ইন্ডিয়ান ওশন কে খনন করছে? বঙ্গোপসাগর কে খনন করছে? আল্লাহ বলে কেউ না। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণার উপরে রাখতে দেরি, পাথর ফাইটা বাহির হইতে দেরি করে নাই। এটা হলো আমার হুকুম। আল্লাহ লাইলি ফাযলামা, বলবেন রাত্র হয়ে গেছে 11টা। ওনাদেরকে জিজ্ঞাসা করি নিউ ইয়র্কে এখন বাজে তো বাজে কয়টা? সকাল 11:40 এখন নিউ ইয়র্কে 11:40 বাজে। সূর্য খা খা করতেছে ওইখানে। সূর্য ডুবলো তো ডুবলো কোথায়? আল্লাহ বলে এটা রাত্র, সূর্য ডুবে নাই। ওয়াদাতু আমরি আলাল লাইলি, সূর্যের পিছনে একটা কালো চাদর আছে, ওটা যেদিকে যাইতে থাকে ওদিকে অন্ধকার ছাইতে থাকে। আগে একটা সাদা কাপড় আছে, পর্দা আছে, যেটা সামনের দিকে যাইতে থাকে ওখানে আলো ছড়াইতে থাকে। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাযলামা ওয়া আলান নাহারি ফাসতানা। রাতের উপরে রাখছি তো অন্ধকার হয়ে গেছে, দিনের উপরে রাখছি তো আলোকিত হয়ে গেছে। আল্লাহ বলে তোর ভিতরে আমার পাওয়ারফুল হুকুম আছে। হারাবি তো হারাবি কোথায়? কিন্তু শোন, আমি তোর মতো না, অকৃতজ্ঞ না। আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুই যদিও আমাকে ভুলে থাকিস 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। আল্লাহ বলছে শুন, যদি তোকে সুরক্ষিত না করতাম, লাউলা আযকুর, আমি যদি সুরক্ষিত না করতাম, লাফতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত। লা আবরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে বহুত আগে সাইজ করত। আমিও ঘুরা দেখে আসছি, আপনারাও ঘুরা দেখে আসেন। ডেড সি ফেরেশতাই সাইজ করছে, আর কেউ করে নাই। যান 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 জর্ডানের ডেড সি দেখে আসেন। জিবরিল আলাইহিস সালাম পট দিয়া উল্টা মেলা দিছে, বাস ডেড সি কিয়ামত পর্যন্ত জন্য ডেড সি। শুধু একটা না, হাজারো রাখা আছে। কমে আদ রাখা আছে, শুআইব রাখা আছে, সালেহ রাখা আছে, হুদ রাখা আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, তাকাব্বুরি না। কোরআনে যা লেখা আছে সব জায়গা আমার দেখা শেষ। আল্লাহু আকবার। আমি চোখে দেখা বলতেছি। পুরানা বিলকিসের ওই তখ্তের খুঁটিও দেখে আসছি, 4 বার দেখছি। যেটার উপরে বিলকিসের সিংহাসন ছিল এখনো রাখা আছে। মন্ত্রী পরিষদের চেয়ারও রাখা আছে এখন পর্যন্ত, টেবিল গুলোও রাখা আছে। ওই সিংহাসনের ওই কুয়াও রাখা আছে। বিলকিস সিংহাসনে উঠতে দেরি, কুয়া ফুটা পানি বাহির হতে দেরি হতো না, ওইটাও রাখা আছে। তার মা বাবাও রাখা আছে। 365টা কামরা সূর্যের কক্ষপথ হিসাবে বানাইছিলেন। টেকনোলজি কতটুকু উন্নত ছিল, কামরাগুলো এখনো রাখা আছে। আমি দেখে আসছি, আপনিও দেখে আসেন। আল্লাহ বলে তোকে হারাইতে দিব না। কোথায় হারাবি? আযকুরুকা, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে বইলা থাকস। আস্তুরুকা ওয়ালা তাকশান, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করিস, আমি কাউকে জানতে দিই না। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। আস্তুরুকা ওয়ালা তাকশান। তারপরে তোর হুশ আসে না। তারপরে একটু বলছেন, করেন না, তারপরে একটু বলছেন। লাও, আল্লাহ নিজে চিৎকার দিয়ে বলতেন, লাও কাশাফতু সিররাকা লা সাব্বাকান নাস, হয়তো ভুল ত্রুটি যদি খুলা দিতাম, মানুষ তোরে সালামের জায়গায় জুতা মারতো। এরকম গুনাহ আমার আছে, আপনাদের হয়তো নাই।
আল্লাহ বলে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমি লুকোচুরি খেলি, তারপরে তুই আমাকে স্মরণ করিস না। আমি তোরে ডেলি ডাকি, তারপরে তুই ফিরা তাকাস না। ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে ডাকে, 5 বার। কয়বার? কয়বার? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ হলে তো হইতো। জানি না এখানে স্টল বসছে কিনা। যান যান যান, 2500 বাজারে পাবেন, প্রপারে পাবেন। কোন মুসলিম ইসলামিক বুক স্টল থাকলে পাবেন। 99টা নামের প্লে কার্ড পাবেন, 99টা সেফাতের নিচে তর্জমা সহ প্লে কার্ড পাবেন। একটা উঠায় নিয়েন, নির্জনে বসে পড়ে আনছে এক একটার মিনিংস কি। রহমানের মিনিংস কি, রহিমের মিনিংস কি? শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল, মুহাইমিনুল, আসিসুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিকুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসিউল, حكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। নারায়ে তাকবীর। যে 99টা পদের মালিক, নজরুল ইসলাম কাসেমি সাহেব, 99টা পদের মালিক আল্লাহ ডাকে। একটা পদের মিনিংস কি পড়া দেখেন। রহমান তো কিরকম রহমান, রহিম তো কিরকম রহিম। ডেলি 5 বার ডাকে, 5 বার। কুদরতি পাও বিছায়া ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে, মালা। হায় হায় হায়, মসজিদে পা দিতে দেরি আমি হাদিস দিতেছি, ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমাস সাইর। আমি শর্ট করলাম, আল্লাহ বলতেছে আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমাস সাইর। মসজিদ আমার ঘর, পা দিতে দেরি আমি সম্মানের মালা তোকে পড়াইতে দেরি করি না। ডাকেও কোন শব্দ দিয়া ডাকে? মেহমান সূচক শব্দ। দুনিয়ায় এসে কোনো মেহমানের জন্য শব্দ আরবি ভাষায় নাই। মেহমান সূচক শব্দ দিয়া হাইয়া, এটা আরবি ভাষায় ওকে বলা হয় যার জন্য কোনো অনুষ্ঠান স্থাপন করা হয়, অনুষ্ঠান দাঁড় করানো হয়, যার জন্য অনুষ্ঠান করা হয়, যাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করা হয়। সে যখন আসে অনুষ্ঠানে পা দেয় তো আরবরা তার গলায় মালা পড়ায় আর বলে হাইয়া 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 হাইয়া। আল্লাহ বলে ওরকম তুই সুইপার হইতে পারিস, কিন্তু সমাজে আমার কাছে তুই মেহমান আয়, তুই আমার মেহমান। হাইয়া আলাস সালাহ। কুদরতি পাও বিছায়া ডাকে, আসাদিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। হায়, আমি 4 বছর আগে গেছি তুর পাহাড় দেখতে। আমার জর্ডান সফর হয়েছে, আমি তুর পাহাড় দেখতে গেছি। ওইখানে আমার হাদিস মনে পড়ছে যে এখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে সাতাতি উম্মত হাবিবি মুসা, আমার বন্ধুর উম্মত আসবে আর আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। কিন্তু শোনো মুসা, তুমি সাথে কথা বলি পর্দার ওই পার থেকে, তুমি এই পার আমি ওই পার। জিজ্ঞেস করছে কত পর্দা? বলছে 70 আলফা হিজাব, 70,000 পর্দা। আনা ওয়ারাল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। ভাইবো না আমি চূড়ায় বসা, তুমি পদদেশে, এমন না। আওয়াজ এখান থেকে আসলে হবে কি? আমি ওই পারে তুমি এই পারে, আমার বন্ধুর উম্মত আসতেছে, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, সিজদায় চাইতে দেরি, এদের মাঝে আমার মাঝে পর্দা উঠতে দেরি হবে না। সিজদায় যায় যখন বলে চিৎকার দেয় সুবহান, বলে সুবহান রাব্বিয়াল আলা। যখন চিৎকার দেয় তখন আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি আবদি সাব্বাহতুক। বান্দা তুই আমাকে পবিত্র বললি, আমার বন্ধুর উম্মত তুই পবিত্র বললি, যা স্বীকারোক্তিকে মাইনা নিলাম, তোকে পবিত্র করে দিলাম। কয়জন আসে মসজিদে?
কয়জন কে ডাক্তার? ওই মালিক ইউহয়ী ওয়া ইউমীত, যার হাতে হায়াত মউত। বাঁচায় তো মারে কে, মারে তো বাঁচায় কে? বাড়ে তো মারে তো বাঁচায় কে? মারে তো বাঁচায় কে? হায় হায়, বাঁচায় তো মারে কে? এটাই তো সত্য, এটাই তো। কতজনকে তো ডাক্তার ফেরত দিয়া দিল, উপরে যে ডাক্তারকে স্যালুটও দিল, 2-4-5 বছর পর্যন্ত স্যালুট দিল। ওকে দেখলেই ডাক্তার মুখ ডাকে। আরে ডাকেন কেন? বলছিলাম তো 5 দিন, 1 মাস, 1 সপ্তাহ, তুই তো এখনো বেঁচে আসিস। ওইটা অনেকে এরকম ওইটাও বলে, ডাক্তার সাহেব শুধু বাইচা নাই, যেটার জন্য মরতে চাইছিলাম ওইটাও নাই। হাজারো এরকম আছে, যেটার জন্য মরতে চাইছিলাম, যে রোগে বলছিলেন মরা যাবো, ওই রোগও নাই। হাজারো মানুষ আছে ক্যান্সার থেকে ভালো হয়ে গেছে, ডাক্তার বলছে ভালো হবে না, নো অ্যান্সার। এটাই মালিক। ওই মালিকটাকে হৃদয় চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, থাকা যাবে না। কেউ থাকে না, আপনিও থাকবেন না। হয় হয়, শূন্য দুনিয়া শূন্য হবে। ওটা টানার সময় আমার নাই, শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে। কিন্তু মেরে আজিজ ও মালিককে রাজি করে যেতে হবে। যে মালিককে রাজি করা যাবে, গরিব থেকে গরিব যা, মালিক যদি রাজি তো বাদশাহ, বাদশার থেকে বাদশাহ মালিককে রাজি করো, আরো বড় বাদশাহ। মালিককে রাজি করে যেতে হবে। কে মালিক? আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে। কিন্তু যদি কেউ প্রশ্ন হইতে পারে, জ্ঞানী লোক প্রশ্ন করতে পারে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে যদি শেষ করা যায় না, মানবো তো মানবো কি করে, রাজি করবো তো করবো কি করে? এই প্রশ্ন আসতে পারে। আমি প্রশ্নের সলিউশনের দিকে যাব, চলে যেতে হবে বাদশাহ। হায় হায়, 2500 বছর পরে অসুখের আর আমি 6 বার বেলালের বাড়ি দেখছি, 2 চোখে রাদিয়াল্লাহু। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। আমার চোখের পানি শেষ হয়ে গেছে, দুনিয়া করতে করতে কাঁদতে কাঁদতে আমার চোখে এখন পানি নাই। এই জন্যই তো আমি এত মোটা চশমা পরব। ডাক্তাররা বলে আপনার চোখে পানি নাই, পানি কম, এই জন্য দৃষ্টিশক্তি তাড়াতাড়ি লোপ পাইতেছে। আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শেষ হয়ে গেছে। আমি 6 বারই বেলালের বাড়ি দেখছি, আমার চোখে পানি ছিল, ভিতরে চিৎকার ছিল, বেলাল আজকে তোর দেশের মানুষগুলাকে দেখলে পছন্দ হয় না, ইথিওপিয়ার মানুষ এখনো পছন্দ হয় না, তোর দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। আদিস যে যায় না, আদিস আবাবা যে যায় না, ওর আদিস সম্বন্ধে কোনো ধারণা নাই। আদিস ইউরোপকেও পিছিয়ে ফেলা গেছে। এত সুন্দর রাজধানী আদিস আবাবা, হয় হয়, কিন্তু মানুষগুলো এখনো মনে হয় ডাইস ছাড়া বানায় না, কোনো ডাইসের ছোঁয়া দেয় না, যেমন খুশি তেমন বানায় ছেড়া যায়। 1400 বছর আগে বেলাল ছিল তো ছিল কেমন? আজকে যখন এই দেশের মানুষগুলোকে পছন্দ হয় না, ঠোঁট দেখেন তো কেমন, আঙ্গুল, অনেকের পাও এত বড়, কোনো ফ্যাক্টরি জুতাই বানায় না, ওকে অর্ডার দিয়ে বানায় নিতে হয়। বাস্তব কথা বলতেছি, আমি 6 বার গেছি ওই দেশে। আমি 6 বার সুদান গেছি, 4 বার কেমরুন গেছি, 6 বার চাঁদে গেছি। দুনিয়ার কোনো দেশ তো দেখে বাদ দেই নাই। তাহাদিসে নেয়ামত বলতেছি, 99টা তো এমনি হয় না। আল্লাহ দুনিয়ার 99টা দেশ দেখাইছে, 99 জাতের মানুষ দেখছি আমি। কম্পেয়ার করার ক্ষমতা আমার কাছে বেশি, আমি তুলনা করতে পারি। হায় বেলাল তুই কোথায়, আমি কোথায়, শুধু চিৎকার বাড়ি হইতো, বেলাল তুই কোথায়, আমি কোথায়, বেলাল দুনিয়া কোথায়, তুই কোথায়। যে জমিনে চললে পদধ্বনি হইতো জান্নাতে, যে 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4র্থ মাস রাসূলুল্লাহ যাকে ডাইকা নিয়ে আসতো, যে নিজের কবর থেকে উঠবে না, সিরিয়ার রাজধানী দামেস্কে তার কবর, কিন্তু কিয়ামতের দিন নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রাসূল বলেছে, আনা আখরুজ আবু বকর আন ইয়ামিনি ওমর আন ইয়াসারি, আমি উঠবো আবু বকর ডান দিক থেকে, ওমর বাম দিক থেকে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিবে, উঠে আযান।
আল্লাহ রসুল বলছে সবাই কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে, আমি বুরাকের উপরে যাব। আমার আগে আগে দেখবো লাল উটের উপরে জানি কে বসা, তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো লাল উটের উপরে। কিয়ামতের মাঠে আল্লাহ বেলালকে ডাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখা বলবে বেলাল কোথায় তুমি, আসবে? তা আল্লাহ বলবে মদিনার সবাই তোমার আজান শোনাম, দিল ঠান্ডা করছে, পাগল হয়ে গেছে উম্মতে মুহাম্মদী তোমার আজান শুনে নাই। আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, কিচ্ছু চাই না, একটা আজান শোনায় দে। মালিককে রাজি করছে আর কিচ্ছু না। বেলাল গরিব, তাতে কিছু আসে যায় না, গেলাম কালো কাছে কিছু আসে যায় না। ২৫০০ বছর পরে সুগ্রাণ বাহির হইতেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে। ফেরাউনের বাড়ির কাজের বুয়া ২৫০০ বছর পর মেরাজে যখন যাইতেছেন তো আল্লাহ রসুল কবরের সামনে দাঁড়ায় গেছেন, সুগ্রাণ বাধ্য করছে, বলছে জিবরিল কোথায় নিয়ে চলছো? ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, এইখান থেকে জান্নাতের সুগ্রাণ বাহির হয়, তুমি নিয়ে চলতেছো তো চলতেছো কোথায়? বলছে এটা জান্নাতের সুগ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের বুয়া। লম্বা কাহিনী, ওই কাহিনীর দিকে যাইতেছিলা, কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। ও কুল্লু মাইয়ামুর ইয়াকিফ, যেইখান দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। কিচ্ছু করে না, আল্লাহকে রাজি করছে আর কিচ্ছু না। কি কাকে রাজি করছে? কাকে রাজি করছে? আল্লাহকে রাজি করছে। হায় 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 হায়। 13টা দোকানের মালিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি করতে যায় সালার চট পর্যন্ত পড়তে হয়েছে। আল্লাহ সালাম পাঠায় দিছে। সালাম জিবরিল এসে বলছে আল্লাহু ইউকরি আলা আবু বকর সালাম, আল্লাহ আবু বকরকে সালাম দিতেছে, আমিও দিতেছি। আল্লাহ রাসূল বলছে আমি বাদ থাকবো কেন, আমিও দিয়ে দিই। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি আমার উপরে রাজি তো? তো চোখের পানি ছেড়ে বলছে মা বালা আবু বকর আল্লাহ ইয়ারফা আলা রাব্বি, আবু বকরের কি হলো, আল্লাহর উপরে রাজি হবে না? আমি তো রাজি রাজি। ইয়া রাসূলুল্লাহ মালিক তো রাজি। তো বলছে রাজি না হইলে এই কথা জিজ্ঞেস করবে কেন তোমাকে, মালিক আগেই রাজি। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করা। কিন্তু প্রশ্ন আমি নিয়ে আসছি যে আল্লাহকে রাজি করবো তো করবো কিভাবে? তো আল্লাহ সহজ করে দিয়েছেন আমাদের জন্য, সহজ করছেন। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বলছে আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলাম হয়ে যাবে। আমার বন্ধুকে রাজি করো, আমি রাজি হয়ে যাব। কিচ্ছু দেখবো না, আমার বন্ধু রাজি তো আমি রাজি। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি তো, রাজি তো আল্লাহ রাজি। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলে আল্লাহ রাজি। আল্লাহ ওয়াদা করেছেন আমি রাজি। মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ সহজ করে দিয়েছেন, রাসূল আমাদের জন্য সহজ করছেন, সহজ। আমি তো বলি এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিচ্ছু না করতো, কিচ্ছু। হায় নবীর এখানে ব্যথা ছিল, ব্যথা উম্মতের জন্য ব্যথা। আরো সে যাইও আমরা ওদেরকে বলেন নাই। আমি দলিল দিতেছি, আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছে? তো বলছে লা আসআলুকা বিনতি ওয়ালা আসআলুকা আম্মি। আমার মেয়েকেও চাইতে আসি নাই, চাচাও চাইতে আসি নাই, আমি আমার পরিবার চাইতে আসি নাই, আমার বংশ চাইতে আসি নাই, আমি তো উম্মত চাইতে আসছি। বলছে বন্ধু এখানে উম্মত, আজকে তো দিদার হবে আপনার আর আমার, এখানে উম্মত। হায় 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 হায়। বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। উম্মত জাহান্নামে দুইয়ের মাঝে থেকে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো। তো আল্লাহ বলছে কসসামতুল কিয়ামাতা কিসমাইন। বন্ধু আপনাকে সান্ত্বনা দিতেছি, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা আপনি। সালতোতা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামতের মাঠ আপনার। লা ইউখজিকা ফি উম্মতিক ওয়ালা ইয়াসুউকা ফি উম্মতি। আপনার উম্মতের ব্যাপারে আপনাকে মনের ভিতরে দাগ দিব না। কিন্তু নবীর মন ঠান্ডা হইতো তো হইতো কোত্থেকে? ব্যথা তো এখানে।
24 ঘন্টা চোখের পানি ঝরতে থাকতো। আমার কাছে রেওয়ায়েত আছে, জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালানা রাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন, তো বলছে আমার উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আমার উম্মত কি হবে? যেদিন থেকে দুজক দেখা আসছি, জান্নাত দেখা আসছি, উম্মত জান্নাত পাবে না এই ব্যথায় চোখে পানি, দুজকে চলে যাবে এই ব্যথায়, বুকের ভিতরে শব্দ, কাইলান কাকাইলানের এদের হয় প্রেসার কুকারের মতো সিটি বাহির হইতেছে ভিতর থেকে। কেমনে বুঝাবো? নবী আসান করছে, সহজ করছে আল্লাহ পাওয়া, কমাইতে 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 নিয়ে আসছে। মিনিংস এটাই বুঝায়। অন্য উম্মত এক করলে এক পাই, তো আমরা এক করলে কয় পাই? কি কি আপনার কি বুঝে আসলো না? এক করলে এক পাই, আমরা এক করলে, তাহলে আমাদের এক কদম দিলেই কত কদম, আর ওরা 10 কদম দিলে 10 কদম। আপনি 10 কদম দিলে কয় কদম, আর ওরা 100 পর্যন্ত গেলে 100 কদম। হয় আপনার কষ্ট কমায় নিয়ে আসছে, হয় সওয়াবও লম্বা করে দিছে। আপনি তো খুশি হয়ে গেলেন, নবীর চোখের পানি থামে না। বলছে আল্লাহ 1 10 10-এ 100, এত কম? 10 পর্যন্ত দৌড়াবে তারপরে 100? তাহলে আমি বন্ধু হয়ে লাভটা হলো কি? একটু বাড়ানো যায় না, দৌড় কমানো যায় না? তো আল্লাহ জোশে চলে আসছে, বন্ধু 100। আপনার উম্মত 1 কদম দিবে 100 কদম হয়ে যাবে, 1 করবে 100। তারপরে নবীর চোখের পানি থামে নাই, বলছে 1, তারপরে 100। জিদলি উম্মতি, একটু বাড়ানো যায় না? তো আল্লাহ জোশে আইসা পড়ছে 1-700। হয় নবীর চোখের পানি এখনো থামে নাই। আমি বুঝাইতে পারতেছি। বলছে 1, তারপরে মাত্র 700, মাত্র 1, তারপরে 700। একটু বাড়ানো যায় না? জিদলি উম্মতি, হাদিসে আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন জিদলি উম্মতি বাড়ান। তো বলছে বন্ধু আপনার পরে নবী নাই, রসুল নাই, উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র রাইখা করবোটা কি? কাকে দিব, কার জন্য রাখবো? বেগায়ের হিসাব পুরাটাই আপনি লয়ে যান, আপনার উম্মতরে দিয়ে দিলেন। ওই রসুল আমাদের জন্য সহজ করছিলেন। এই জন্য আমি বলি, যদি নামাজই পড়তাম, কিচ্ছু না করতাম, আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে আনছিলেন। আল্লাহ বলছে সওয়াবের পাত্র দিয়া দিলাম, মানে কি? 1 জিন্দেগি, এক আমল জিন্দেগি হয়ে গেছে, 1 আমল পুরা জীবন। আমি হাদিস দিতেছি। এই জন্যই আল্লাহ রসুলের কানে কানে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল তো নিজের থেকে কিচ্ছু বলতেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। ওহি আল্লাহ বললে বলতেন। তো বলতেছে উম্মতকে, উম্মত আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন তোদের নামাজের হিসাব নিবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। নামাজ পুরা তো আল্লাহ বলে জীবন পুরা বইলা বুকে চড়ায় নেব উম্মত আপনার। হায় হায়, আমরা তো জানি না। আজকে তো নবীও চিনি না, আল্লাহও চিনি না। আমাদের জন্য কিনা করা গেছেন কোন উম্মতের কলেমা কবরে কেউ দুচোখে ফায়দা দিবে না। হায় হায়, এই উম্মত দুচোখে যদিও যাবে, হাত করি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় চিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন, হাত করি কই, চিকল কই, পায়ের বেড়ি কই? দুচোখীদের চেহারা তো মুসওয়াদ্দা, কোরআন বলে কালো হবে, এটা তো চকচকা। তা আল্লাহ জবাব দিবে, কেউ জবাব দিবে না। আল্লাহ বলবে মালিক খবরদার, আমার বন্ধুর উম্মত আর যদি বললাম তো বলবে আল্লাহ হাতে হাত করি নাই কেন? তো আল্লাহ বলবে যে হাত উঁচুতে ব্যবহার হয় জীবনে যদি হয়ে থাকে, ওই হাতে কোনোদিন হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? তো বলবে যে হাত পাও মসজিদের দিকে হাইটা গেছে, ওই পায়ে আমি বেড়ি পড়াইতে লজ্জা পাই, মালিক আমার বন্ধুর উম্মত। গলায় শিকল নাই কেন, চেহারা চকচকে কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি হয় না। 3 জায়গায় আগুন লাগাবে না, চেহারা, হাতে আর পায়ে, সারা শরীরে লাগায় দাও।
আগুনকে বলবে খুশি ধর, আগুন আসবে। আল্লাহ হুজুর ইসলামের দিকে তাকায়া আমাদেরকে কলেমা মনে করায় দিবে, আমরা কলেমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে থাকবে, আগুন ভাইগা যাবে, একবার দুইবার তিনবার চলবে, আগুনের উপরে মালে কোড়া চাষ করবে, লাঠি চাষ। ধরিস না কেন? আল্লাহ আগুনের মুখ খুলে দিবে, আগুন জবাব দিবে লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা চেয়ে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। আল্লাহ আমাকে ওই ক্ষমতা দেয় না যে আমি একে ধরি। হায় ওই নবী যে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেছে, সহজ করছে। এই জন্য তো আমি বলি যদি নামাজই পড়তো আজকে আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। সেজদায় চাইতে দেরি, মালিক রাজি হইতে দেরি করে না। শুধু রাজি নাইলে কোরআনে এই কথা কোনোদিন মালিক বলতেন না, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। উম্মতে মুহাম্মদী সেজদা করতে থাক, নৈকট্যের সিঁড়ি চড়তে থাক। চড়তে চড়তে কই হবে তো আল্লাহ আরেক হাদিসে বলছে আহলু যিকরি আহলু মাজালিসি, আরে তুই সিজদা করতে দেরি আমি তোকে আমার আহলু যিকরি আহলু মাজালিসি, তুই সিজদা করতে দেরি আমি আমার কাছে তোকে ডাইকা নিতে দেরি করি না, আমার মজলিসে তোকে ডাইকা উঠায় নিতে আমি দেরি করি না। শুধু শুধু তো বলে না সালাতু মিরাজুল মুমিনিন। হায় নবী জীবনে একবার করছে, আমাদেরকে ডেলি 5 বার দিয়ে গেছে। আজকে যদি নামাজই পড়তো তাইলেও তো হয়ে যেত, আল্লাহ রাজি হয়ে যায়। 11 মাস যদি কিছু নাই করতাম, রমজানটাই আল্লাহকে দিয়ে দিতাম, শুধু রমজানটা। আমি মারা তো এই জন্য বলতেছি, আমি চাঁদে 6 বার গেছি। আমি চাঁদের জিজ্ঞাসা করছি রমজানে তোমাদের ব্যবসায়ীরা কি করে, তো বলছে আমাদের বিগ ব্যবসায়ীরা রমজানে ব্যবসা করে না। আচ্ছা কারা করে? দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা শুরু করে। মুনাফা কিরকম নেয়? হায় হায়, বলছে না কেউ 1 মাস কোনো মুনাফা নেয় না। গরিব দেশ, আমার চক্ষু কপালে উঠছে, মুনাফা নেয় না মানি। তো আমাকে বলতেছে মুফতি তুমি মনে হয় হাদিস পড়ো নাই, তুমি মুফতি হইলা তো হইলা কি কইরা? কেন রমজানের মাস তো হইল সহানুভূতির মাস, মুআসাতের মাস, সহানুভূতির মাস। সহানুভূতি আমাদের ব্যবসায়ীরা সহানুভূতি দেখায়, শুধু কেরিং চার্জটা যোগ করে 1 পয়সা লাভ নেয় না, 11 মাস কামায়। আমার জাতি যদি 1 মাস আল্লাহ দিয়ে দিত, একটা মাস আল্লাহকে দিয়া দিত, তাইলেও তো 89 বছর 6 মাস 4 মাস হতো। 89 বছর কত কত 89 বছর 4 মাস বাড়িতে যা যোগ করেন। 1 রমজান 1 মাস 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। 1 লাইলাতুল কদরে আছে 83 বছর 6 মাস, যোগ করেন 89 বছর 4 মাস হয়। হায় আমার জাতি যদি কিচ্ছু না করতো, 360 রাত্রে কিচ্ছু না করতো, 5টা রাত্রি আল্লাহকে দিয়া দিত। 21-এর রাত্র, 23-এর রাত্র, 25-এর রাত্র, 27-এর রাত্র, 29-এর রাত্র। আল্লাহ রাসূল কসম খায় বলছে বেজর 5 রাতে লাইলাতুল কদর হবেই হবে। 83 বছর 6 মাস, কত 80 বছর বাঁচেন না, মরা যান না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে, 80 বছর। হিসাব দিয়ে রাখেন, 1 রাতের দিয়া নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1 রাত মানি, 1 রাত তো 83 বছর 6 মাস ছিলাম, 80 বছর বাদ দিয়া দেন 80 বছর। তারপরও তো 3 বছর 6 মাসে পাওনা আসি আপনার কাছে, ওইটা আগে দেন, বাকি হিসাব করে বুকে হাত দিয়ে বলতে পারতো। আমি জাতিকে বুঝাবো তো বুঝাবো কেমনে? এই জন্যই তো আমি চিৎকার দিতেছি গভীর রাত্রে, দর্দে দিল কিসসে কাহো কোই তো গমখার নেই, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। আমার দিলের ব্যথা আমি কাকে বলবো? আমি তো তাবলীগ ওয়ালা, আমি তো বক্তা না, আমি তো ব্যথা নিয়ে দুনিয়ায় ঘুরি। নাহলে কসম খোদার আপনাদের এখানে আমি আসতাম না। আমি অর্ধেক রাস্তাতে গাড়ি ওইখান থেকে ঘুরায় ফেলেছি। আপনারা জানেন না আমি কেমনে আসছি। আমি জোহরের পর থেকে আসর পর্যন্ত বয়ান করছি, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করছি, মাগরিবের পর থেকে 7:30-7:35 পর্যন্ত বয়ান করছি। আমার মজমা ছিল,
আমি তো ব্যথা এখানে। আমার জাতি যদি বসতো, আসেন আজকে ওয়াদা করে এই পরিবেশে বসা কিছু পরিহার না করি, আজকে থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, যা হয় হোক, নামাজ ছাড়বো। নামাজ আরেকটা ওয়াদা নিব আপনাদের কাছে, শেষ। এই মজমা যদি আজকে ওয়াদা করে, পড়ার ওয়াদা করছেন, কিন্তু যদি 2500 এই ওয়াদাও করেন যে কালকের থেকে যাকেই দেখবো মসজিদে আসে না, পায়ে ধরে হলো আনবো, ইনশাআল্লাহ পায়ে ধরে আনবো, পায়ে ধরে করবেন, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আল্লাহর রাসূল চোখে পানি নিয়ে বলছে, হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ও হারেস, ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মতের জীবনের নামাজ মোড়া যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। আমি জমিনে পা রাখতে দেরি, আল্লাহর রাসূলকে মায়ের পেটের থেকে বাহির করার সাথে সাথে চাদরে রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি করেন না। মাত্র রাখছেন, উল্টা যায় লম্বা সেজদা। আম্মা জান বলে, কুলতা মা কুলতা, বেটা তুই কি বলছো আমি বুঝি নাই। লম্বা সেজদা, আল্লাহর রাসূল সেজদা দেন, মেসেজ দিছে, মেসেজ। উম্মত নামাজ ছাড়া পরিচয় নাই। এই জন্যই যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। দুনিয়ার সর্বশেষ শব্দ যেটা আল্লাহ রাসূলের জবান দিয়ে উচ্চারিত হয়েছে, ওটা হচ্ছে আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মত, পায়ে হাত রেখে বলি, নামাজ 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 নামাজ। রাগ হয়ে যাবেন একটা কথা বললে? আব্দুল কাদের জিলানীকে চিনেন? চিনেন? বড় পীর আব্দুল কাদের জিলানীকে চিনেন? হয় হয়, নাম শুনেন না, চিনেন ভালো মতে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা ঘুমের থেকে যখন উঠে আর দৃষ্টিটা যখন খোলে, দেখবেন কুকুর ঘুমের থেকে উঠার সাথে সাথে একটা হামাগুড়ি দিয়ে একটা আওয়াজ বাহির করে, ঠিক না? হ্যাঁ, শুকরও যখন ঘুমের থেকে ওঠে তো উপর দিকে মুখ উঠে একটা আওয়াজ বাহির করে। শুকর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করছেন, যদিও সৃষ্টির ভিতরে নিকৃষ্ট করছেন, তো না করলে কি করতাম। তারপরে সে আল্লাহর কাছে অনুরোধ করে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিল আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমার প্রথম দৃষ্টিটা যেন ওই ব্যক্তির উপরে না পড়ে যে নামাজ পড়ে না। কাফেরের উপরে পড়ো, কেন কাফেরকে আল্লাহ ডাকে না, বেদিনকে আল্লাহ ডাকে না, ইহুদি খ্রিস্টান হিন্দুকে আল্লাহ ডাকে না। আল্লাহ নামাজের জন্য ডাকে তো মুসলমানকে ডাকে। কি বলে? অন্যকে ডাকে? মুসলমানকে ডাকে, যাকে আল্লাহ স্বইচ্ছায় ইসলাম মাতৃকুলে দিয়েছেন। মানুষ আপনার স্বইচ্ছায় হয় নাই, মুসলমানের ঘর আপনি স্বইচ্ছায় নির্বাচন করেন নাই। ওই নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আপনি সদিচ্ছায় হয় না। ওই নবীর উম্মত, যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরাইছেন। ইতিহাসের পাতা আছে আমার কাছে, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী উম্মত হতে চান নাই। উনি বলছেন, আমি উম্মত হতে চাই না, এটা খুব গ্রহণযোগ্যতা পাবে না মালিক। তো তুমি কি চাও? আমি চাই আমাকে সুরক্ষিত রাখাও। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে, শুধু এদের হাতের ছোঁয়ায় আমাকে একটু কাফন পরায় দাফন করে দিবে, আমি আর একটু চাই। আল্লাহ কবুল করছেন ওনার দোয়া। কিতাব উঠান বাদায়নে হ্যাঁ আছে, আদি অন্ততে পড়লো আপনি পাবেন, বাংলায় আছে। ফাউন্ডেশন থেকে কিনেন, আদি অন্ত নাম বাদায়ানে হায়া, ওটার ভিতরে আছে দানিয়েল আলাইহিস সালাম শুধু উম্মতের হাতের ছোঁয়া চাইছে, ছোঁয়া। নবী আপনাকে ওই নবীর উম্মত বানাইছেন, ওই নবীর উম্মত বানাইছেন। 7 খুন মাফ করে দিয়েছেন, 7 খুন। বলছে, বন্ধু সবাইকে ধ্বংস করছি, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না। ওই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। যেদিন দুনিয়ার থেকে যান, সর্বশেষ চোখ দিয়ে পানি বায়া বায়া করতেছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? তো বলছে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে কে? চোখে চোখে রাখবে কে? বুকে রাখবে কে? পাহারা দিয়া কে রাখবে?
তো জিবরিল দৌড়ে গেছে, দৌড়ে জবাব নিয়ে আসছে। আল্লাহ জবাব দিয়েছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে আমি রাখবো, আমি আল্লাহ রাখবো। তখনই কান্নার ভিতর থেকে চিৎকার দিয়া উঠছে, ইদান ইলা রাফিকিল আলা, তাহলে আমি আল্লাহর কাছে যেতে পারি। হায় হায়, আপনার আমার তওবার ব্যাপারে দোয়া করতে 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 আমি লম্বাকে শর্ট করতেছি। যখন জিবরিল এই খবর নিয়ে আসছে, হাত্তা ইউগার ঘের কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা কবুল করব, তো কান্নার ভিতরে হাসি দিয়া উঠছে। সাহাবা জিজ্ঞেস করছে, কান্নার ভিতরে হাসি? কয় ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। তারপরও অপশন দিয়া দিয়েছেন আল্লাহ, মুখ দিয়া যদি না বলতে পারে, হাত যদি উঠাইতে না পারে, তো আল্লাহ বলছে মুখ দিয়া তওবা বললেই চলবে। কয় যদি মুখ দিয়েও না বলতে পারে, তো আল্লাহ বলছে আপনার উম্মতকে বলে দেন, কেননা মরার আগে মানুষের জবান বন্ধ হয়ে যায়। আপনার উম্মতকে বলেন, বোবাও আছে, আপনার উম্মতকে বলেন এরকম করে ইশারা করে দিলেও কবুল। ওই চোখের পানি ছাড়তে ছাড়তে গেছেন। এই জন্য আপনাদের কাছে পায়ে হাত রাখা বলে, এই পরিবেশ থেকে ওয়াদা করেন, কালকে যারা নামাজ পড়বে না আমাদের এলাকার সমাজের, আমরা পায়ে ধরে হলো মসজিদে ইনশাআল্লাহ, আল্লাহর রাসূলের দিল ঠান্ডা হয়ে যাবে। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا جواد يا كريم يا فعال لما يريد أسألك بعزتك التي لا ترام بملكك الذي لا يضام بنورك الذي ملأ أركان عرش মালিক মালিক জানি না কখন থেকে শুরু, কখন থেকে শোনা হইতেছে, শোনার পর্ব শেষ, বলার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। মালিক দুনিয়ার কারো কাছে না, তোমার মতো মালিকের কাছে ভিক্ষার পর্ব। তুমি প্রথম আকাশে চলে আসছো, এটাই সত্য। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে আরো অনেক অতিবাহিত হয়ে গেছে। তুমি নাকি প্রথম আকাশে চলে আসো, আহ্বান করতে থাকো, কে চায়? মালিক তাকায় দেখো, আমরাই হাত উঠে বসে আছি। নিঃসন্দেহে আমরা ভিক্ষুকের মতো হাত উঠায় বসে আছি। জানি না দূর দূর কে কে হাত উঠায়, কোথায় হাত উঠায় বসে আছে। মানুষ যেই মালিক যেই যেখানে বসে উঠায় থাকুক না কেন, ভিক্ষুকের মতোই আমরা হাত উঠায় বসে আছি। বাস্তবিক নাহনুল ফুকারা ওয়া আনতাল গানি, আমরা ফকির, তুমি ধনী। তোমার ছাড়া, তোমার ভান্ডার ছাড়া আমাদের কদমও চলে না মালিক। করুণার প্রভাব চলতেছে সারা দুনিয়ায়, কোনো কিছুকে তোয়াক্কা করে না, মাকস নিয়ে আসে না, চলে আসছে তোমার প্রেমে, তোমার হাবিবের প্রেমে চলে আসছে। মাটির ভিতরে বসা চাতকের মতো তাকায় তোমার কথা, তোমার রাসূলের কথা শুনতেছিল মালিক। এদেরকে দিবে না তো দিবে কাদেরকে মালিক? এদেরকে দিবে না তো দিবে কাদেরকে? এদেরকে উপরে দয়া করবে না তো করবে কার উপরে? এদের উপরে করুণা করবে না তো করবে কার উপরে? এদেরকে মায়া করবে না তো করবে কাকে? এদেরকে মোহাব্বত করবে না তো করবে কাদেরকে? আয় আল্লাহ, এদেরকে নিষ্পাপ বানাবে না তো বানাবে কাদেরকে? আয় আল্লাহ, ফেরেশতা বেষ্টিত রহমত দিয়া ঢাকা সাকিনা নাযিল হইতেছে, তোমার ওইখানে আলোচনা চলতেছে। আয় আল্লাহ, এই মজমা আজকে খালি হাত উঠতে চায় না, এই মজমা খালি হাত উঠতে চায় না মালিক। গুনার বোঝা নিয়ে উঠতে চায় না, গুনার দাগ নিয়ে উঠতে চায় না। আয় আল্লাহ, আয় আল্লাহ, এটাই যেন সত্য হয়। হাদিসে আছে ঘোষণা নাকি হবে, ইরজিউ মাগফুরান লাকুম, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনাহ নেকি দ্বারা রূপান্তরিত। আজকে এরকমই যেন হয়, যারা শুনতে আইসা দেখতে আইসা বসা গেছে তাদের ব্যাপারেও যেন হয়, যারা দূর দূর হাত উঠায় বসা আছে তাদের ব্যাপারেও যেন হয়। আয় আল্লাহ, মওত পর্যন্ত যেন আমাদের কারো আমলনামায় গুনার দাগ না আসে। ও মালিক, আমরা ওয়াদা করছি নামাজ পড়বো, আর কোনোদিন যেন শয়তানের চক্রে না পড়ি। শুধু পড়বি ওয়াদা করি নাই, মানুষকে পায়ে ধরে পড়াবো, এটাও যেন তৌফিক মিলে মালিক।
আমরা যেন এই কাজ করতে পারি। এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, বলনেওয়ালাদেরকে কবুল করেন, শুননেওয়ালাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন। মুসলমানদেরকে জটিল রোগ দিয়েন না মালিক, হার্টের না, কিডনির না, লিভারের না, ব্রেন স্ট্রোকের না, ডায়াবেটিসের না, ক্যান্সারের না। আল্লাহ করুণার মতো মহামারী আমাদেরকে আক্রান্ত করেন না। যদি কাউকে কোরা থাকেন শেফা দিয়া দেন মালিক, কাউকে কোরা থাকলে শেফা দিয়া দেন মালিক। আমাদের দেশ থেকে করুণাকে সরায়া দেন, উঠায়া দেন, বিলুপ্ত করে দেন। আমাদের দেশ থেকে করবেন না তো কোন দেশ থেকে করবেন? এত মাদ্রাসা তো কোথাও নাই, মক্তব কোথাও নাই, হেফজখানা কোথাও নাই, আলেম ওলামা কোথাও নাই, নামাজি কোথাও নাই, পর্দা নিশিন কোথাও নাই, তোমার নামের আশেক কোথাও নাই। তাকায় দেখো না মালিক, 12:30টার কাছাকাছি বাঁচতে চলছে, তারপরও চাতকের মতো মাটিতে লেপটি মাইরা বয়ে আছে। এমন দেশটা কোথায় পাবে মালিক? তুমি আমাদের দেশ থেকে করুণাকে বিলুপ্ত করবে না কেন মালিক? তুমি অনেক করছো আমাদের জন্য। আল্লাহ যে বিপর্যয়ের কথা বলতেছিল, ওই বিপর্যয় 100 ভাগের 1 ভাগও ঘটে নাই। কিচ্ছু না থাকা সত্ত্বেও বাংলাদেশ করুণাকে যতটুকু প্রতিরোধ করছে দুনিয়ার কেউ করতে পারে না। তোমার এহসান মানি মালিক, তুমি করছো আমাদের জন্য। আর একটু করে দাও মালিক, করুণাকে বিলুপ্ত করে দাও আমাদের দেশ থেকে, বিলুপ্ত করে দাও। আমাদের মেধার কাছে করুণার ওষুধকে তুমি দিয়া দাও, করুণার ওষুধ আমাদের মেধার কাছে দিয়া দাও। বাঙালি মেধার কাছে দিয়া সারা দুনিয়াকে তুমি তাক লাগায় দাও। আল্লাহ আমরা গুনাহগার বটে, কিন্তু তোমার নাম শুনলে আর বসে থাকতে পারি না। গুনাহগার বটে, তোমার হাবিবের নাম শুনলে আমরা বসে থাকতে পারি না। এই দেশের মানুষ তোমার জন্য, তোমার হাবিবের জন্য জানও দিতে পারে মানুষ। আয় আল্লাহ, অনেকে তোমার দরখাস্ত করছে, করতে চেয়েছে, পারে না, হক রাখে। সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন। কার মনে কি আছে জানি না, অসুস্থ তো সুস্থতা দেন। মেয়েদেরকে নিয়ে পেরেশান তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। সন্তান নিয়ে পেরেশান তো মা বাবার বাধ্য বানায় দেন। করজে ডুবা আছে তো আদায় করার রাস্তা করে দেন। রিজিক নিয়ে পেরেশান, হালাল রিজিক দিয়া দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসি নসিব করে দেন। আয় আল্লাহ, 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 আরো কার মনে কি আছে জানি না, যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে মাফ করে দেন। বিশেষ করে এলাকার যারা চলে গেছে মাফ করে দেন। আল্লাহ আমাদের মাতা পিতাকেও মাফ করে দেন। এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন। যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে তাদেরকে কবুল করেন। যারা এই মাদ্রাসার সামনে দিকে ভালো দৃষ্টিতে তাকায় এদেরকে কবুল করেন। যারা এখান দিয়ে হাইটা যায় তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, মাদ্রাসার মহব্বত সবার দিলের ভিতরে বসায় দেন। মাদ্রাসাওয়ালাদেরকে এলাকার হক বুঝার তৌফিক নসিব করেন। মাদ্রাসাওয়ালাদেরকে এলাকাওয়ালাদের হক বুঝার তৌফিক নসিব করেন। আল্লাহ জানি না কে কি আশা নিয়ে হাত তুলে বসা আছে। আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না, আমাদেরকে বঞ্চিত করেন না, আমাদেরকে বঞ্চিত করেন না। কিয়ামতের দিন আপনার হাবিবের জান্নার নিচে উঠায়েন, হাউজে কাউসার পান করায়েন, আপনার হাবিবের শাফাত নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না